সূরা ৩ আল্লাহ জিকির করেছেন, বত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই চারটে জিনিসের কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহ পাক এই চারটের কসম খেয়ে বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান মানে হলো উত্তম, আহসান মানে উত্তম। আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কত ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদের করে বানিয়েছে, কত সুন্দর করে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। যত সৃষ্টি আল্লাহ পাক করেছেন সব থেকে সুন্দর আল্লাহ মানুষকে করলেন। বললেন আলহামদুলিল্লাহ। এত ইজ্জত আল্লাহ মানুষের দিয়েছেন। কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা জাবালিন, আলা মানে উপর, জাবালি মানে পাহাড়। যদি আমি আল্লাহ এই কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করতাম, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপরে নাজিল করেছেন। জোরে বলো না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম 23টা বছর ধরে আমাদের নবী পাকের কাছে 24,000 বার খালি এসেছে। একবার দুবার নয়, 24,000। এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছেন। যেভাবে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন ওই চেহারায় 3 বার এসেছেন। বাকি 23,997 বার অন্য চেহারা এসেছেন। সব থেকে বেশি যে চেহারা এসেছিল ওটা আমার নবী পাকের সাহাবী হযরতে দেহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা ওনার চেহারায় আসলেন। 24,000 বার এসেছেন। আমার নবীর উপর আল্লাহ কোরআন শরীফটা নাজিল করলেন। যে কোরআন শরীফ সম্পর্কে আল্লাহ পাক জিকির করেছে সূরা বাকারার মধ্যে, জালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি, লা রাইবা ফি, ভুল দূরের কথা আল্লাহ পাক বলছে লা রাইবা ফি, কোরআন শরীফের মধ্যে সন্দেহ বলো কিছু নাই। জোরে বলো, আরেকটু জোরে বলা যাবে না? তারপরেই আল্লাহ পাক বলেছে হুদাল্লিল মুত্তাকিন, আমি আল্লাহ এই কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েত করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। মানুষের এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, তবে মানুষের জায়গা আল্লাহ পাক করেছেন দুটো, তিনটে কোনো জায়গা নয়, দুটো। হয় কেউ জান্নাতি, না হলে কেউ জাহান্নামী। মধ্যখানে মানুষের কোনো জায়গা নাই। তবে জান্নাতি আর জাহান্নামী দুজনও কিন্তু এক না। আল্লাহ পাক কোরআন শরীফে হাসরের জিকির করে সূরা হাসর, লা ইয়াসবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনও কিন্তু এক না। তারপরেই আল্লাহ পাক বলছেন আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সুফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন। বললেন আমিন। জলে বলেন না আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে যারা মেনেছেন, যারা মোহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন। এই দ্বীনের প্রচার করতে গিয়ে আমার রাসূলের কম কষ্ট হয়নি, কম দুঃখ নবী পাককে কাফেররা দেয়নি। আমার রাসূলের কম রক্ত ঝরেনি, সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। কম বিরোধী কাফেররা আমার নবীর করেনি, কিন্তু আমার নবীকে কাফেররা দমাতে পারছে না। কেন? আমার নবীকে যে আমার আল্লাহ হেফাজত করেছেন। জোরে বলো, আল্লাহ আমার নবীর সাথে ওয়াদা করেছে ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আমি আল্লাহ আপনাকে মানুষের হাত থেকে, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো। আল্লাহ নবীর বিরুদ্ধচারণ শুরু হয়ে গেল। ও যুবকেরা, ও
ও আমার মুরব্বী বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মহিলাম, আল্লাহ নবীর বিরুদ্ধ চালানো শুরু করে দিল। আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে জানিয়ে দিল, আল্লাহ নবীর সাহাবাদের ডেকে ডেকে শুনিয়ে দিল, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে গিয়ে জানিয়ে দে, তাকে গিয়ে শুনিয়ে দে। ও জানো আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ জানো আমাদের ওপর গজব নাজিল করে, আমাদের ওপর গজবটা নাজিল করেন। ও সবাইকে আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন, আল্লাহ বা নবীকে শুনিয়ে দেন। ও হাবিবে প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ পাবেন না। কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিলেন, ও হাবিবে প্যারা, ওমা কানাল্লাহু লিযুবকুম ওয়া আনতা ফীহিম, ও আমার হাবিব আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাবিব, ওমা কানাল্লাহু লিযুবকুম ওয়া আনতা ফীহিম, যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজবই দেব না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বলো। কোরআন শরীফ আল্লাহ পাক সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম। কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে বার হবে দাজ্জাল, কাফের, কানা, দাজ্জাল। ও চোখ হবে একটা। কটা? ওর চোখ হবে একটা। আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন হযরতে ঈসা আলাইহিস সালামকে, জানাকে আল্লাহ পাক আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি দুনিয়ায় আসবেন, এবারে যে আসবেন আমার নবীর উম্মত হয়ে আসবেন। জোরে বলো। তানার আগে থাকবেন ইমামে মাহদী আলাইহিস সালাম, হযরতে ইমামে মাহদী আলাইহিস সালাম। উনি চলে যাবার পরও ঈসা আলাইহিস সালাম 40টা বছর রাজত্ব করবেন। সুবহানাল্লাহ বলে। ইমাম মাহদী আলাইহিস সালামকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাবেন। দাজ্জাল বার হবে, দাজ্জাল কানা কাফের, গোটা পৃথিবী 40 দিনে ঘুরে ফেলবে। পৃথিবীর দুটো জায়গায় যেতে পারবে না, ওটা আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। পৃথিবীর এই দুটো জায়গায় দাজ্জাল ঢুকতে পারবে না, মানুষ বাধা দেবে না, আল্লাহ পাকের তরফ থেকে বর্ডার হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কানা কাফের দাজ্জাল। গত বছরে বলেছিলাম, গত বছর কয়েকটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছিল। কিছু কিছু প্লেয়ার, ফুটবল প্লেয়ার, যাদের শরীরের মধ্যে ট্যাটু করেছিল। ট্যাটু করে না? আমাদের বাড়ি কিছু যুবক ছিল ট্যাটু করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। কিছু কিছু ছেলে করেন ট্যাটু, এখানে ট্যাটু করে নাম লেখে, এখানে নাউজুবিল্লাহ বলে। ট্যাটুটা যদি শরীরের চামড়ার ওপরে হয়, ফরজ গোসলও হবে না, উজুও হবে না। গোসলও হবে না, উজুও হবে না। ফরজ গোসলের জন্য ফরজ হলো গোটা শরীরটাকে ধৌত করতে হবে। একটা চুল পরিমাণ শুকনো হলে ফরজ গোসল হবে না। ফরজ গোসলে ফরজ কটা বলে? এটা হ্যাঁ, লজ্জার কোনো কারণ, যা জানেন তাই বলে। কিসের লজ্জা? শরিয়া শিখতে আবার লজ্জা লাগে? আপনার এতগুলি মানুষ বসে আছেন, কি ভাবছেন সানাউল্লাহ সিদ্দিকী সব জানে? আল্লাহ হয়তো আপনাদের এমন কোন বিষয়ের ইলম দিয়েছে, ওটা আমার কাছে নাই। ফরজ গোসলে ফরজ করা, যা জানেন তাই বলে। কটা? 3টে। কটা? 3টে। 1 নম্বর গড়গড়ার সাথে কুল্লি করা, 2 নম্বর নাকের নরম অংশে পানি দেওয়া, 3 নম্বর গোটা শরীরটাকে ধৌত করা। ফরজ গোসলে ফরজ এই 3টে। যেই ছেলেগুলো শরীরে ট্যাটু আছে, চামড়ার ওপরে সব ট্যাটু করেছে, ওদের ফরজ গোসল হবে? এটা হ্যাঁ দেন। ফরজ গোসল না হলে উজু হবে, উজু না হলে নামাজ হবে। এমনি বিনা উচিতে নামাজ পড়া হলো হারাম। আর হিমাগতি গায়ের জোর দেখিয়ে পড়লে কাফের হয়ে যাবে। বেশ করেছি, ঠিক করেছে, এই গায়ের জোর দেখিয়ে পড়লে ওর ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলে। আমাদের বাড়ি কিছু কিছু যুবক ছেলে
প্লেয়ারের ভক্ত হলো, কে সিনেমার হিরোদের ভক্ত হলো। আস্তাগফিরুল্লাহ বলে, কথা ঠিক বললাম না ভুল বললাম? ছেলেগুলো সব বিভিন্ন দলের ভক্ত হয়ে যাচ্ছে। যে ছেলেটা প্লেয়ারের ভক্ত হলো, ওই ছেলেটা প্লেয়ার মতন সেজেছে। মাথার চুল থেকে নিয়ে, ড্রেস থেকে নিয়ে, কথা থেকে নিয়ে, স্টাইল থেকে নিয়ে, ফোনটাও তেমন কিনেছে। কি ব্যাপার? ওই প্লেয়ারটাকে দেখিস নি, একটু করলাম। গেঞ্জিটাও অর্ডার দিয়ে কিনেছে অনলাইনে। কথা বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। যেই ছেলেটা হিরোর ভক্ত হয়েছে, হিরো, ওর মাথার চুলটাও হিরোদের মতন কেটেছে। নাউজুবিল্লাহ বলে। ওর পোশাকটাও হিরোদের মতন করেছে। আস্তাগফিরুল্লাহ বলে। বাম হাতে একটা বালা দিয়েছে, বললে বলে ওই সিনেমায় পড়েছিল। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছে, মান তাশাবি কওমিন ফাহুয়া মিনহু। যে কওম, যে দল যার অনুসরণ করবে, হাসর কিন্তু কিয়ামতে তার সাথে হবে। আমি বলি না, আমার নবী বলেছে। নবী মিথ্যা বলেন তো? নবী মিথ্যা বলেন? পৃথিবীর ইতিহাসে আমার রাসূল 63 বছরের জীবন, আমার রাসূলুল্লাহ নূরের জবান থেকে কোনোদিন মিথ্যা শব্দ বার হয় নাই। জোরে বলুন, আর কি জোরে বলা গেল না? সেই নবী বলছে, যে যাকে মেনে চলবে তার সাথে হাসর হবে। আপনি মাথাতে গেলে পা পর্যন্ত কাফের হিরো আর কাফের প্লেয়ার মতন সাজিয়েছেন, আর দুনিয়ায় বলে বলে বেড়াচ্ছেন কিয়ামতে নবীর কাতারে দাঁড়াবো। কে বললাম আপনাকে? মাথা থেকে গেলে পা পর্যন্ত কাফের মতন সাজাবে, আর দাবি করবে কিয়ামতে নবীর কাতারে উঠবো। মিথ্যা কথাগুলো। আমার নবী বলছে হবে না। যে যাকে মানবে, যে যাকে অনুকরণ করবে, আল্লাহ তার হাসরটা কিয়ামতে তার সাথে করাবে। এবার আপনার ঠিক করলেন কার সাথে হাসর করবেন, কাফের কাতারে দাঁড়াবেন না নবীর কাতারে? নবীর কাতারে দাঁড়াতে গেলে নিজের জীবনটা নবী পাকের মতন সাজাতে হবে। জোরে বলো। আল্লাহ আমার ভাইগুলোকে এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। মনে হয় আমি আপনাদের অপমান করলাম, মনে হয় আমি আপনাদের অসম্মান করলাম না, আমি আপনাদের অপমান করব। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, আমি কেন অপমান করব? ভাই হন, ভাই হয়, ভালোবাসেন, ভালোবাসি। সেই ভালোবাসার দুটো কথা বললাম। আমাদের বাড়ির ছেলেগুলো এখন নোংরার মধ্যে ডুবে গেল। বাজারে যাওয়ার মতন নয়, এত লটারির দোকান হয়ে গেল। একটা নামাজি, আল্লাহওয়ালা, হাজি, চায়ের দোকানটাই ভুলো যাবার মতন নাই। কেন? এত নোংরা নোংরা শব্দ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঠিক না ভুল বলছি? চায়ের দোকানগুলিতে এখন বাজে বাজে এত শব্দ শুরু হয়েছে। আর আপনাদের কি দোষ দেবো? এখন জলসাই তো গাল খিস্তি হচ্ছে। আবার দেখো, কারো ছবি লাগাবেন না আপনারা, হাত জোর করে তো, হয়তো তো পায়ে ধরে বলছি ভাই, আপনার পায়ে ধরছেন, করবেন না আপনারা, খুব কষ্ট লাগে ভাই। আজকে একটা অজল, আমি ওইলে কিছু বলেই নি, একজন পাঠিয়েছে একটা লিঙ্ক, একটা আলেমের ছবি দিয়েছে, আমার টিক দিয়েছে, বাজে কেমন ধুলাই করলো। কেন ভাই, কেন এগুলো করেন? কথা ঠিক না ভুল বলছে? এগুলো কি লাভ পান আপনারা? মিডিয়ায় দেখছেন, আপনার এটা কেটে ছাড়বেন, আমি এখন পছন্দ করি না। যদি আমার রস দিতে হয় আমারটাই দেন, না দিলে না দেন, দিলে দেন, না দিলে না দেন। কেন অন্যের ছবি কেটে আমারটাই লাগে? কেন বলছেন ঝাড় দিচ্ছে? আমি তো কাউকে নাম ধরে বলি না। কেন আপনি আমারটা নিয়ে তার দিকে টিকছেন? আমি তো তাকে বলছি না। ঠিক না ভুল বলছি? এগুলো করলে ঝগড়া বাড়ে, ঝগড়া কমে না। কথা ঠিক না ভুল? আপনার তাদের আমার সঙ্গে মেশেন, মিডিয়া ভাইগুলো আছে, কোনোদিন কেউ বলতে পারেন কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? না, আমার জন্য কাম্য না এটা। আলেম ওলামা যদি খারাপ ব্যবহার করে, ভালো ব্যবহার পাবেন কাদের থেকে? ঠিক না ভুল বলছি? আপনারা যদি এগুলো করে, ওগুলো আমাদের ওয়াজ কেটে কেটে এর ছবি ওতে লাগে, ওর ছবি ওকে দিয়ে ঠিক চিহ্ন দিয়ে, এগুলো ঝগড়া তৈরি হয়। ঝগড়া কমাতে হয়, ঝগড়া বাড়াতে নয়। কথা ঠিক না ভুল বলছি? এগুলো করবেন না। কারোর ছবি আমার ওয়াজে, কারোর ছবি আমারটাই দেন, না দিলে না দেন। আমার ওয়াজে আমার ছবি রাখে, না দিলে না দিলেন। কিন্তু অন্যের ছবি লাগিয়ে টিক দিলেন, এ করলেন, বললেন ধুলাই করছে, কেন এগুলো বলেন? আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের বাড়ির ছেলেগুলো বাজারে যাওয়ার মতন নয়, এত লটারি শুরু হয়ে গেছে। ও ছেলেগুলো এখন, এতদিন সেই ফ্রি ফায়ার, পাবজি, এখন এগুলো পুরাতন হয়ে গেল। তারপরে চলে গেল রামি সার্কেল। কথা বলে না, বলে হুজুরটা সব জানে। কেন জানবো না? আমি কি মূর্খ নাকি? আমি তো শিক্ষিত, আমাকে জানতে হবে, জানতে বাধ্য যে আমাকে। না জানলে আমি বলবো কি করে আপনাদের করে? কথা বলে না। আমার ফোন খুলে দেখে, মেসেজ সার্চ করে দেখেন, আমাকে মাঝে মাঝে রামি সার্কেল থেকে মেসেজ করে যে আপনার এই নাম্বারে 5000 বোনাস। কত বড় কাফের দেখেছেন ওগুলো? কত বড় কাফের দেখেছেন ওগুলো? আমাদের করে মেসেজ করে।
আপনার এই নাম্বারে রামি সার্কেলে 5,000 বোনাস, 10,000 বোনাস জড়ো হয়ে আছে। নাউজুবিল্লাহ বলেন। এতদিন হলো রামি সার্কেল, ওদের তাস খেললে অ্যাকাউন্টে টাকা ঢুকতো, ঠিক না বলবো? এখন আবার নতুন করে কিছু এনএফটি না কিছু বার হয়েছে, অনলাইনে কিছু কার্টুন কিনছে। আস্তাগফিরুল্লাহ বলে। হারাম ওগুলি হারাম। কেন হারামে লোভ হলো আপনার? আপনি জানেন না কাফেরদের চাল এগুলি? আপনি জানেন না বেঈমানদের চাল? আপনাকে যদি বলে নামাজ পড়বি নি, শুনবেন আপনি? এটা হ্যাঁ দেন। আপনাকে যদি বলে নামাজ পড়বি নি, যেই ছেলেটা নামাজ পড়ে না সেও বলবে কেন তুই মানা করলি আমাকে? আমি পড়ি না, অন্যায় করছি, তুই মানা করার কে? ঠিক না ভুল বলছি? কাফেররা আমাদের নামাজ পড়তে বারণ করবে না, কাফেররা আমাদের বাড়ির ছেলেগুলোর শরীরে হারাম ঢুকিয়ে দেবে। এই লোভ দেখাচ্ছে হারাম। এতদিন রামি সার্কেলের লোভ দেখিয়েছে, গেম এই তাস খেললে ফোনে টাকা পাওয়া যেত, যাই না? হারাম না হালাল? আপনারা ফতোয়া দেন, বলে হারাম না হালাল। ওই টাকা যখন আপনি খাচ্ছেন, মনে হয় জিকির করলে কবুল হবে, মনে হয় নামাজ পড়লে কবুল হবে, মনে হয় তবি মাথায় দিয়ে তসবিহ পড়লে কবুল হবে, মনে হয় জলসায় বসে ইবাদত করলে কবুল হবে, মনে হয় আপনাদের? না, শরীর তো নাপাক করে ফেলেছেন। কবুল হবার মতন তো রাখেন না আপনি। এখন আবার নতুন করে এগুলো শুরু হয়েছে। 24 পরকাল এক জায়গা থেকে আমাকে বললো, জায়গার নাম বলবো না, সবাই 5,000 10,000 টাকা করে দিয়েছিল, প্রতিদিন 1,000 টাকা করে ফেরত দেবে। এটা একটা স্কিম আছে, আপনাদের কাছে এসে জানি না 10,000 টাকাতে কি খুলতে হয়। 1,000 টাকা করে দেবে, আর যখন ইচ্ছা আপনি আপনার অরিজিনাল টাকা তুলে নিতে পারবেন, আর প্রতিদিন 1,000 টাকা না সপ্তাহে 1,000 টাকা করে দেবে। ও বাবা, 6 মাস চালিয়ে ওই এলাকা থেকে সফটওয়্যারটা আউট হয়ে গেল বলছে। আমাদের বাড়ির ছেলেগুলো অর্থ টাকা দিয়ে শোষণ করে নেওয়া। গত কয়েক বছর আগে আপনাদের এলাকায় এসেছিল না, সে কাপড় দিচ্ছিল, কাপড় কি একটা ব্যবসা ছিল না, নিয়ে চলে গেল। কি কাজ দিচ্ছিল কথা বলে না, এলাকায় ছিল না একটা, বছর 3-4 আগে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে চলে গেল। এমপিএস টাকা, হ্যাঁ, সুতো জড়ানোর কাজ রে বাবা। এ কি লোক বলেন না, দেয় না সুতো জড়ানো না কি কাজ দিচ্ছিল, গাড়ি করে সব বাড়ি বাড়ি। সে হই হই ব্যাপার একটা। কি হলো আছে, বোঝা গেল? বোঝেন না আপনারা? এখনো বোঝেন না এগুলি? কদিন আগে সেই ভাঙড়ের দিকে 200-400 গাড়ি লোকের বাড়ি বাড়ি গিয়ে 4 চাকা করে দুধ দিয়ে আসছে। কোম্পানি খুলেছে, বাড়িতে বাড়িতে 4 চাকায়, লোক 4 চাকা চাপতে পারে না, দুধ 4 চাকা করে বয়ে দিয়ে আসছে। বছরখানেক চলে সব লোকের কাছে কি সব অফারে টাকা দিয়ে সে গায়েব হয়ে গেল। আপনি খবর নেবেন ভাঙড় এলাকায়, হাতিশালা এলাকায় খবর নেবেন। আস্তাগফিরুল্লাহ বলে। আবার এই নতুন স্কিম, কার ফকটিয়া ব্যবসা আছে ভাই? এই 2 মিনিট আগে একটা কার্টুন কিনলেন 5 টাকা দিয়ে, আর 3 মিনিট পরে বিক্রি করছেন 15 টাকা দিয়ে। কার জমিদারি আছে ভাই? বুঝতে পারছেন না? এগুলো আপনার জ্ঞান হয়নি। এত হারামের লোভ চলে এলো কেন আমাদের? অবৈধ অর্থে এত লোভ কেন আমাদের? নুন ভাত খাবেন, হারাম খাবেন না। নুন ভাত খাবেন, হারাম খাবেন না। জানবেন কিছুটা হলো আল্লাহর রাসূলকে ভালোবাসতে পেরেছি। জোরে বলুন। আর জোর করে বলি এগুলো করেন নে, ঈমান আমল সব ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা তো রাসূলের ঘরে এসেছি, আমরা তো ইসলামের ঘরে এসেছি। আমাদের চরিত্র নোংরা হবে কেন? আমাদের লোভ হারামে হবে কেন? ঠিক না ভুল বলছি? কেন আপনি হারামের দিকে গেলেন? আমার যুবক ভাইগুলোকে হাত জোর করে বলি, এগুলো ফোন থেকে মুছে দেন, মুছে দেন এগুলি। হালাল ব্যবসা করেন, বরকত দেবেন কে? বরকত দেবেন কে? খুশি হবেন কে? দুনিয়ায় মোমেনের একটু কষ্টের জায়গা, দুনিয়ায় মোমেনের একটু কষ্ট, আখিরাত আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের জান্নাতুল ফিরদাউস করে দেবেন। জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এগুলো বন্ধ করেন, আল্লাহ আমার ভাইগুলোকে বোঝার তৌফিক দা। বলেন আমিন। কিয়ামতের আগে দাজ্জাল পার হবে, দাজ্জাল কানা কাফের জাহান্নামী, গোটা পৃথিবী ঘুরবে, পৃথিবীর 2 জায়গায় যেতে পারবে না। একটা হলো মক্কা শরীফ, আর একটা হলো মদিনা শরীফ। কিয়ামতের আগে আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন,
ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন কিয়ামতের আগে ঈমান মদিনা শরীফের ঈমান দাঁড়িয়ে যাবেন। ও রাব্বি আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খোদা, আমার আশ্রয় খানা খোদা, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে। আল্লাহ পাক, আমি ঈমান আমার জায়গা খোদা। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কিয়ামতের আগে আল্লাহ পাকের দরবারে ঈমান ফরিয়াদ কানা করবেন, ও রাব্বি আল্লাহ পাক, আমার জায়গা খোদা। বুখারী শরীফের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে কামা তারজু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুজুল মাদিনাতে, আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাবা সাহাবারা, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন, মদিনা শরীফে ফিরিয়ে দেবেন কামা তারিজু হাইয়াতু ইলা হুজরিহা। সাপ যেমন তার গর্তের মধ্যে ফিরে আসে, ঈমান আল্লাহ পাক মদিনা শরীফে ফিরিয়ে দেবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমাদের ঈমানের হিফাজতটা হচ্ছে রাসূলুল্লাহর দরবার। কিয়ামতের আগে ঈমান আল্লাহ নবী পাকের দরবারে ফিরিয়ে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। কম কষ্টে নবীকে কাফেররা দেয়নি। সব দিক থেকে যখন বাধা, ফের আল্লাহ পাকের হুকুম, আমার নবীর একটা আওলাদ চলে গেলেন। নবীর এই আওলাদের নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক উনাকে ডেকে নিলেন। আমাদের নবী যত ছেলে আর মেয়ে সব জন্মগ্রহণ করেছেন সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলে, জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলবেন না, ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী জাবান চলে গেলেন, আল্লাহ নবী কারখানার মধ্যে চলে গেলেন, যে গুহায় সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিতেন, খাবার খানা পৌঁছে দিতেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম করে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি, এতটা রাজি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালামকে যাও আমার বন্ধুকে গিয়ে বলো আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিয়েছি। জোরে বলো। ওই জাবালে নূর গারে হেরা কম বেশি উঠতে সময় লাগে 1 ঘন্টার উপরে। এখন 1500 বছর পরে এসে সিঁড়ি হয়েছে, রাস্তা হয়েছে, তাতেই হাজিরা উঠতে কাবু হয়ে যায়। তাতে হাজিরা উঠতে আমাদের মতন যুবক ছেলেরা কাবু হয়ে, বুড়োদের কথা বাদিয়ে দিলাম। এই 1500 বছর পরে ওই সিঁড়ি বেয়ে সিঁড়ির সাইড আবার রেলিং করেছে, অসুবিধা হলে রেলিং ধরে সাপোর্ট নিয়ে নিয়ে ঘুরে ঘুরে ওঠা। 2023 আমি হজে গিয়ে ওই পাহাড়ে উঠলাম। ওহ, ফজরের নামাজ পড়ে বার হয়েছে হেরেম শরীফ কাবা শরীফ থেকে, উঠতে গিয়ে রাস্তায় 3 জায়গায় দাঁড়াতে হয়েছে আমাকে। আমার মতন যুবক কাবু হয়ে যাচ্ছে, তাহলে মুরব্বীগুলোর কি হবে? আর আজ থেকে 1500 বছর আগে সিঁড়িও ছিল না, রাস্তাও ছিল না, সেদিন তাহলে মা কি করে উঠেছিলেন? জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, মাকে সালাম দিয়েছেন। জোরে বলো। উনি যে আমাদের মা, ওটাও আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন।
কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ বললেন, আন-নাবিয়ুল আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেছেন, নবী, আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে, জোরে বলবেন না। তারপরেই বলছেন আল্লাহ পাক, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর আমার হাবিবের বিবিরা হচ্ছে তোদের মা, মানে মুমিনদের মা, জোরে বলবেন না। মেয়েরা নবী হয় না, মহিলারা নবী হয় না, তবে মহিলাদের গর্বটাকে আল্লাহ বেঁচেছেন নবী পাঠাবার কারখানা হিসাবে, জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মেয়েদের করে নবী বানায় নাই, নবীদের মা আল্লাহ করেছে, বলুন আলহামদুলিল্লাহ। এখন আমাদের সমাজে কিছু কিছু মেয়ে আছে বড্ডা বিয়াদব হয়েছে, বড্ডা নোংরা, নাউজুবিল্লাহ বলে। আমাদের সমাজ এখন বোরকার একটা ফ্যাশন চলছে, দেখবেন সব বোরকা পরে ঘুরছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? ওর মধ্যে বেশিরভাগ বোরকা পরাটা হারাম, ওর মধ্যে বেশিরভাগ বোরখাটা হারাম। কেন বলেন তো? এখনকার বোরকা বেশিরভাগ শরীরের সঙ্গে স্কিন টাইট বোরকা, নাউজুবিল্লাহ বলে। ওই বোরকাটা আল্লাহ শরিয়াতে পরাটা হারাম। বোরকা পরা আল্লাহর হুকুম নয়, আল্লাহ পাকের হুকুম হলো পর্দা করা। বোরখাটা আমাদের সমাজে প্রচলনের কারণ হলো বোরখাটা পরলে সহজে পর্দাটা হয়ে যায়, ওই জন্য বোরখার প্রচলন এত বেশি। একটা চাদর দিয়ে যদি কোনো মহিলা নিজের শরীরটাকে গাঢ় করে নেয়, ওটাও পর্দা, এটা বুঝতে পেরেছেন? তবে বোরখা ওটা পরলে সহজে পর্দাটা হয়। এই যারা স্কিন টাইট বোরকা পরে, বোরকা পর্দা করার হুকুম হলো কারণ মহিলাদের শরীরের অঙ্গগুলি বোঝা না যায়, হেফাজতের জন্য। টাইট ফিটিং বোরকা পরলে তো ছেলেদের বেশি আকৃষ্ট করছে, নাউজুবিল্লাহ বললেন না। ওই বোরকাটা আল্লাহ শরিয়াতে বলাটা হচ্ছে হারাম। বেশিরভাগ আমাদের বাড়ির মেয়েগুলো এখন এই বোরকা পরে ঘুরছে, এত কারুকার্য করা, পাথর দিয়া দূর থেকে এত ঝলঝল চিকমিক করছে, তাকাবার ইচ্ছা না হলো চোখ চলে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ঠিক বলছি না ভুল বলছি বলেন, আপনারাই বলেন। কি শুরু হয়ে গেল এগুলো? শরিয়ত কে লিয়ে মজাক চলছে এগুলি, ইসলাম কে লিয়ে এগুলি মজাক শুরু হয়ে গেছে। কাফের রামাদা করে বাঁধা দিয়ে চতুর্দিক থেকে পারছে না। কথা আছে না, হাতে না মেরে পাতে মার, আমাদের পাতে মারা চলছে এখন। এগুলি হলো আমাদের পাতে মারা, হাতে নয় পাতে মারছে। সামনে বললে বোরকা পরবি না, ছাড়বে। যে মেয়েটা বোরকা পরে সেও যোদ্ধ বলে, তুমি মানা করার কে? কথা বলে না। যদি কাফেররা বলে বোরকা পরবি না, শুনবে আর যোদ্ধ হয়ে যাবে। এমন বোরকা দিয়েছে যেই বোরকাটা পরলে ওই মেয়েগুলোর উপর আল্লাহ লাআনাত তৈরি, ওই মেয়েগুলির উপরে আল্লাহ লাআনাত হবে। কেন? পুরো শরীরের সঙ্গে মিশে গেছে বোরকাটা। আল্লাহ শরিয়াতে এই বোরকা গুলি পরা হারাম। আল্লাহ আমার মা বোনগুলিকে আল্লাহ এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আমিন। বোরকা পরবেন ঢিলে ঢালা, বোরকাটা হবে ঢিলে ঢালা, শরীরের অঙ্গগুলি বোঝা না যায়। আবার কিছু কিছু ছেলে আমাদের সমাজ, আমার কিছু ভাই আছে দেখবেন এমন প্যান্ট পরেছে ও বসতেও পারে না, কিছুই পারে না। একটু ইস্তেঞ্জা করতে গেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসতে পারে না। কেন? এত টাইট, বাবু হয়ে বসতে পারে না, মনে হয় প্যান্টের সেলাইটা ছিঁড়ে গেল বলে মনে হয়। আমি আপনাদের অপমান করি না, ওই প্যান্টটা পরাও কিন্তু না জায়েজ, ওই প্যান্টটা পরাও না জায়েজ। ওই প্যান্ট পরে ছেলেরা সহজে জমিনে বসতে পারে না, এত টাইট আছে না নয়? গুনাহ হবে প্যান্ট পরলে, পরবেন না। আমরা রাসূলের গোলাম, আমাদের জীবনটা তো আমরা ইসলামের বিধানেই সাজাবো, সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ এগুলো আমার বোনগুলিকে, আল্লাহ এগুলো আমার ভাইগুলিকে আল্লাহ বোঝার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। জোরে হলো না আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের নবীর একটা আওলাদ হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক উনাকে ডেকে নিলেন। নবী পাকের যত ছেলে মেয়ে সব মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহ, সব মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটাই ছেলে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্মটা খালি হয়েছিল মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আল্লাহ পাক ওনাকে ডেকে নিলেন। কাফেররা আমার নবী পাকের শানে বলা শুরু করে দিল, আমাদের নবী নাকি নিবংশ। নাউজুবিল্লাহ বললেন না।
কাফের আমার নবীকে নিবংশ বলতো। বলুন আস্তাগফিরুল্লাহ। মনে হয় আল্লাহ পাকের দরবার ওরা পছন্দ হবে? মনে হয় আপনাদের যে নবী মুচকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে বলেছেন ওয়াদ্দুহা, সুবহানাল্লাহ বলে। যে নবীকে চাদর জড়িয়েছেন, আল্লাহ পাক ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, এই চাদর আবৃতকারী। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে কোথায় ভালোবেসে তোহা বলেছেন, তো কোথায় ইয়াসিন বলেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে ভালোবেসে কোথায় ইয়া আইয়ুহান নবী বলেছেন, কোথায় ইয়া আইয়ুহার রাসূল বলেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইজ্জত আলা করে বলেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইজ্জত আলা দরজা, আলা সম্মান আলা করে বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর ইজ্জতকে আলা করে বলছেন ওমা হুয়া আলাল গায়বি বিদানিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীর সম্মানকে আলা করে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ নবীর সম্মান আরো আলা করে বলছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীর ইজ্জত আরো আলা করে বলছেন ওয়াহাজাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনার শহর মক্কার কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে বলছেন নিবংশ। কোন নবী? কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনান। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহ আর আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে কি হবে? লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, তাদের উপর আল্লাহর লানাত, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলছেন ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনান, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে হলো না নাউযুবিল্লাহ। নবী পাককে কাফেররা বলছেন নিবংশ। আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আমার নবীকে খুশি করার জন্য কোরআন শরীফের আল্লাহ পাক একটা সূরা নাজিল করে দিলেন। জোরে বলুন। সব থেকে ছোট্ট সূরা, কটা আয়াত? 3টি। সব থেকে ছোট্ট সূরা কোরআন শরীফের আয়াতের সংখ্যা 3। সূরা কাউসার। সূরা কাউসার একটা কিতাব আছে, আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ লিখেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ সাহাবাদের উপরে আলা মাকাবের উনি কিতাব লিখেছেন। একটা কিতাব লিখেছেন হযরতে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ জানাকে আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। 2 লক্ষ হাদিস ওনার মুখস্থ। ইমামে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ 2 লক্ষ মুখস্থ করে বলছে লাউ ওয়াজাদতু আকসারা মিনহু লা হাফিজতুহু। এরপরে যদি আল্লাহ পাক আমাকে আর একটা মুখস্থ করার সুযোগ দিতেন সেটাও মুখস্থ করে নিতাম। জোরে বলবেন না। কে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি আমাদের নবীকে জীবনে 77 বার খালি দেখেছেন। আমাদের নবী পাকের দিদার জীবনে 77 বার পেয়েছেন। জোরে বলবেন না। এই 77 বারের মধ্যে 35 থেকে 37 বার আল্লাহ পাকের হুকুম চামড়ার চোখে নবীকে দেখেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস আছে 6993 নম্বর হাদিস বুখারী শরীফে এসেছে। আমাদের নবী বলেন মান রাআনি ফিল মানামি ফাসায়ারানি ফি ইয়াকযাতি। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্ন দেখবে, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে। যেটা বলবেন না। যে ব্যক্তি আমি নবী আমাকে স্বপ্নে দেখবে, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখবে। জোরে বলো। অনেকে এখান থেকে মানা করেছে এই অচিরে জাগ্রত অবস্থায় দেখা মানে কিয়ামতে দেখা। যদি কিয়ামতেই দেখা হতো, দুনিয়ায় যিনি নবীকে দেখবেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখবেন না তিনিও দেখবেন, তাহলে খাস হলো কি? নবী তো বলছেন মান রাআনি ফিল মানাম, যে আমাকে স্বপ্ন দেখবে, ফাসায়ারানি ফি ইয়াকযাতি, সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় এই অচিরে দেখা মানে দুনিয়াতেই দেখবেন। জোরে বলো। আরেকটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আরে কিতাব আছে হযরত ইমাম
হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি তানবীরুল হালাক ওই কিতাবে উনি এনেছেন। ক্বালা উলামা হযরতরা বলেছেন ইখতিলাফ ফি মা'না কওলিহি ফাসায়ারানি ফি ইয়াকজাতে, এই ফাসায়ারানি ফি ইয়াকজাতে এর ব্যাখ্যায় মতভেদ আছে, ইমামদের মধ্যে মতনৈক্য আছে। তিনি বলেন এর মানে বলা হয়েছে ফাকিলা মা'নাহু ফায়ারানি ফিল কিয়ামা, এর মানে বলা হয়েছে, এর অর্থ বলা হয়েছে আমাকে কিয়ামতে দেখবে। উলামারা বলতে তাদের কওল অতুআকিবা বিআন্নাহু লা ফায়দাতা ফি হাযা তাখসিস। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ বলেন কথাটার এই বলে বিরোধী করা হবে, এই বলে এই কথাটার বিরোধী করা হবে কি বলে, লিআন্না কানুনা কুল্লা উম্মাতিন ইয়ারাউনাহু ইয়াউমুল কিয়ামাতি মান রাওয়াহু মিনহুম ওয়া মান লাম ইয়ারাহু। তিনি বলেন কথাটা এই বলে বিরোধ করা হবে যিনি দুনিয়ায় নবীকে দেখেছেন তিনিও কিয়ামতে দেখবেন, যিনি দেখেন না তিনিও দেখবেন। তার মানে এই হাদিস শরীফ এই ফাসায়ারানি ফি ইয়াকজাতে এটা কিয়ামতে দেখা নয়, তিনি দুনিয়াতেই আমার নবীকে জাগ্রত অবস্থায় দেখতে পাবেন। জোরে বলো, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ, এত আলা দরজা আল্লাহ ওনাকে দিয়েছে। হুজুর আমার জোহরের নামাজ আদায় করে নিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরাম, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জোহরের নামাজটা আদায় করে হুজুর আমার খাদেমকে ডাক দিয়ে দিলেন, ও বাবা খাদেম এদিকে আসো বাবা। হুজুরের কাছে চলে গেলেন, একটা কথা বলবো, আমার মরণের আগে কাউকে বলতে পারবে না। হুজুর আমি কাউকে বলবো না বাবা, উযু আছে বাবা। হুজুর আমার উযু নাই, যাও উযু করে চলে আসো। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ খাদেম উযুটা বানিয়ে চলে এলেন। ও বাবা খাদেম আজকে আসরের নামাজ জানাম আল্লাহ পাকের কাবা শরীফে কি আদায় করব, তুমি কি আমার সাথে যাবে বাবা? তুমি কি আমার সাথে যাবে বাবা? আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ খাদেম জানিয়ে দিলেন, হুজুর আমি যাব, হুজুর আমি যাব। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ জানিয়ে দিয়েছেন, ও বাবা খাদেম চোখ দুটি বন্ধ করো, আমার হাতটাকে ধরো বাবা। হুজুরের হাতটা ধরে নিয়েন, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে নিয়েন। ও বাবা খাদেম আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহর ওলির সাথে 27 কদম হেঁটে হেঁটে গেলেন। ও বাবা খাদেম চোখ দুটি খোলো বাবা, চোখ দুটি খোলো বাবা। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ খাদেম চোখ দুটি খুলে দেখেছেন আল্লাহ পাকের কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ পাকের কাবাটা তওয়াফ করে নিয়ে হবে জমজম পান করে নিয়ে সাবা মারওয়া সাই করে আসরের নামাজটা আদায় করে হুজুর আমার জানিয়ে দিলেন, ও বাবা খাদেম ঘুরে ঘুরে দেখো বাবা আমাদের এলাকার কত মানুষ, আমাদের এলাকার কত ব্যক্তি, কত জানাশোনা মানুষ, ওদের সাথে যাবে না আমার সাথে যাবে, ওদের সঙ্গে যাবে না আমার সাথে যাবে, হুজুর আপনার সাথে যাব। আল্লাহর ওলি জানিয়ে দিলেন, ও বাবা খাদেম আমার হাতটাকে ধরো বাবা, চোখ দুটি বন্ধ করো, চোখ দুটি বন্ধ করে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে চলো। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ সাথে 7 কদম হেঁটে হেঁটে চলে গেলেন। ও বাবা খাদেম চোখ দুটি খুলো বাবা, চোখ দুটি খুলে দেখেছিলেন আল্লাহ পাকের কাবা শরীফ থেকে নিয়ে বাড়িতে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান।